আসসালামু আলাইকুম দর্শক। আজকে অনেকদিন পরে আপনারা দেখেছেন যে আমার মরিচের ভিতরে বেগুন লাগাইছিলাম। তো ফাইনালি আজকে মরিচ বেগুন উঠায় আনলাম। আসলে ভাবছিলাম না যে এত বেগুন হবে। তো আজকে গেছিলাম। তো যার পরে দেখছি খাওয়ার জন্য ওঠানোর জন্য গেছিলাম। তারপরে গিয়ে দেখতেছি এত পরিমাণ বেশি যে আসলে খাওয়ার জন্য না, এটা বিক্রি করতে হবে। প্রচুর পরিমাণ হয়েছে। আলহামদুলিল্লাহ। এই যে অনেকগুলা, কতগুলো সুন্দর বেগুন। আহ এই হচ্ছে বেগুনের কালার। আপনাদের জেলায় কোথায় কতটা কেজি যাচ্ছে অবশ্যই জানাবেন। আসলে পরিশ্রম করলে সফল হওয়া যাবে, এটাই স্বাভাবিক প্রত্যেকটা। এবং হ্যাঁ বলুন। হ্যাঁ বেগুন, এটা এই হচ্ছে বেগুন। বেগুনের কালারটা কেমন দেখুন, কত সুন্দর। তো অনেক সুন্দর প্রত্যেকটা বেগুনের, কিন্তু একটা সাইজ ভালো। হ্যাঁ পাতা না, বেগুন বেগুন। হ্যাঁ, আর পোকা আছে কয়েকটা। কারণ আমি বীজ ব্যবহার করি নাই, জি ঠিক আছে। বীজ ব্যবহার না করার কারণে পোকাটা হয়েছে। আসলে ওইভাবে যত্ন নেওয়া হয়নি, কিন্তু গাছ অনেক কটা লাগাইছি। খাওয়ার জন্য উঠাতে গেছিলাম, তারপরে দেখতেছি যে মাশাআল্লাহ বেগুন বেশ ধরছে, সেটা কিন্তু বিক্রির উপযুক্ত হয়ে গেছে, ঠিক আছে। তো এই জন্য কি আর মনে করলাম যে আপনাদের মাঝে শেয়ার করি যে আসলে বেগুনের কি রেজাল্ট। বেগুন তো লাগাইছি, বেগুন তো কখনো ভিডিও ছাড়া হয় নাই। তো আজকে মাশাআল্লাহ ভালোই লাগলো, কারণ যখন একটা গাছ লাগানো হয়, ওই গাছে যখন ফল ফল পাওয়া যায়, এটা সবারই ভালো লাগবে। হয়তো আমার না, এটি সকলের ভালো লাগে। গাছে যখন ফল হয় বা ফুল আসে, তখন কিন্তু সবাই কিন্তু একটা সবার সাথে একটু ফুর্তি হয়। তো আমারটাও সেম টু এমন। তো দোয়া করবেন যাতে সবকিছু যেন ঠিকঠাক ভাবে হয়, আর সবকিছু যেন আপনাদের মাঝে শেয়ার করতে পারে, সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি, শিক্ষানোর ভিডিও। আর পাশাপাশি এগ্রিকালচারের সাথে করতে হলে আপনার প্রচুর পরিমাণে ইনভেস্ট করতে হবে, এবং ভালো বেগুন নিতে হলে আপনার পরিপূর্ণতা, আপনার বীজ দিতে হয়। বীজ দিলে বেগুন পোকরা হয় না এবং ভালো হয়, ঠিক আছে। তো দর্শক, ভিডিওটা আর লম্বা করবো না, এটাই আমাদের শেয়ার করা ছিল। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।